আজ শনিবার, আজকে বড় বাবার পুজো। তো দেখো আমার সোনু এখানে উঠে পড়েছে। আর এই যে সকাল সকাল বায়না, মা জ্যাম রুটি খাবো, তো করে দিলাম সোনুকে জ্যাম রুটি। আর সোনু রাত থেকেই জ্বর, শরীর খারাপ ছিল। তো সোনু খাওয়া দাওয়ার পরে একটু পড়াশোনা করতে বসে গেছে, কারণ সোনুর আজকে টিউশনে ছুটি আছে, তার জন্য ঘরেই একটু আন্টির হোমওয়ার্কগুলো করছিল। আর আমাদের এখানে তো সকাল থেকেই মাইক বাজছে, কারণ বড় বাবার পুজো, সামনেই বড় বাবার মন্দির। তো সোনু মাকে জিজ্ঞাসা করছে, মা কী হচ্ছে? তো আমি বললাম, বাবা আজকে পুজো আছে, তার জন্যই মাইক চলছে। আর এই যে সোনু লেখাগুলো করে নিচ্ছে রেডি। আর আজকে সুন্দর, আকাশটা বেশ ভালোই সুন্দর ছিল, দেখো একটু রোদ ভালোই ছিল। তো বৃষ্টিতে গাছগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো, এটা হলো ধুদ্র গাছ, সুন্দরভাবে হয়েছে। আর এখানে হলুদ গাছ হয়েছে, তুলসী গাছ হয়েছে। আর এই দেখো শিউলি গাছটাও বেশ কত বড় হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কলা গাছগুলোও লাগিয়েছিল, কলা গাছগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বৃষ্টিতে, ভীষণভাবে সুন্দর হয়েছে। আর আমি একটা জবা ফুল গাছ বসিয়েছিলাম, তো জানি না জবা ফুল গাছটা হবে কিনা, তবে আমার ভীষণ শখ একটা জবা গাছ বসানোর, তো বসিয়েছিলামই। দেখো জবা গাছটা মনে হয় ধরে যাবে, কারণ বৃষ্টি তো প্রতিনিয়তই হচ্ছে। আর আমার বড় ছেলে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। ও সাইকেল নিয়ে স্কুলে যায়, একাই যাতায়াত করে, আমি যেতে পারি না, ও একাই যায়। তো আমার বড় সোনুও বার হয়ে গেল, আর ছোটো ছেলেও স্কুলে যাবে। দেখো ও স্নান করে পুরো রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে বলেইছিলাম ছেলের একটু শরীরটা খারাপ, জ্বর, ওর ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা লাগলেই ওকে একটু পাম নিতে হয়। তো দেখো না হয়ে গেছে, আর এদিকে রেডিও হয়ে গেছে, স্কুলে যাবে। তো আমার দুই ছেলেই খুব পছন্দ করে স্কুল যেতে। আর ঘরে ওদেরকে সত্যি রাখি না, কারণ ভীষণ অন্যায় করে। আর সামনেই জল, বুঝতেই পারছো, বাচ্চারা জল দেখলেই তো ওদের ওটাই বেশি খেলার বায়না। তো সোনুকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি, কারণ জল, ওকে তো আমি একা হাঁটিয়ে নিয়ে যেতে পারবো না, ওকে কোলেই নিতে হবে। তো এদিকে কোলে নিয়ে ওকে স্কুলে যাচ্ছি। আর আমাদের বাড়ির সামনেটা যদিও জল, রাস্তার সামনেটা একদমই শুকনো ছিল। আর এই সাইডে যে রাস্তাটা দিয়ে যাব, সেই রাস্তাটায় প্রচুর জল, তো অনেকটাই জল। আর প্রতিদিন যদি বৃষ্টি হয়, জল তো হবেই, তাই না? একদিন যদি রোদ হয়, তো 3 দিন বৃষ্টি, এইভাবেই চলছে আমাদের এখানে। আর প্রচণ্ড নিচু জায়গা, যার জন্য জলটা পাস হতে পারে না। আর দেখো কতটা করে জল জমে গেছে, তোমাদেরকে বলেইছিলাম, দেখো। আর আজকে যেহেতু বললাম বাবার পুজো, তার জন্য আজকে পুরোপুরি নিরামিষ তৈরি করেছি। দেখো আলু ভেজে নিয়েছি, একটু পাঁপড় ভেজে নিয়েছি। এই দেখো পাঁপড় ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে। আর এইদিকে আমার যা দিয়েছিল আলু পোস্তর তরকারি ও করেছিল, তো ও একটু দিয়েছিল। আর আমাদের মুগের ডাল করেছিলাম। তো এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু, এটাই ছিল দুপুরের মেনু। আর আমার ছেলেটা তো ভীষণ পছন্দ করে ডাল আলু ভাজা হলে, ওরা ভীষণ ভালো ভাত খায়। ভাত তো আছেই, দেখতে পাচ্ছ। আর এই দেখো, তোমাদেরকে বললাম না একদিন যদি রোদ হয়, তো 3 দিন বৃষ্টি। দেখো সাথে সাথে কিন্তু বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, দেখছো কত জোরে বৃষ্টি হচ্ছে। বেশ সকাল থেকে আকাশটা ভালো ছিল, তারপর দুপুরের পর থেকে 1:30টা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। সোনু তো বাড়ি চলে এসেছে, কিন্তু আমার বড় ছেলের জন্য ভীষণ চিন্তা করছিলাম, কারণ ও আজকে ছাতাও নিয়ে যায়নি আর রেনকোটও নিয়ে যায়নি। তো ওকে আসতে হবে ভিজে। আর বৃষ্টিটা একদমই থামছে না, এক নাগাড়ে হয়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা কত জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে তো বড় বাবার পুজো হচ্ছে বললামই। আর এই দেখো বলতে বলতে ছেলে বাড়ি চলে এসছে, দেখো পুরো ভিজে গেছে, দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে। আর জলটা কতটাও জমে গেছে আবারও। এই যে সাইকেল নিয়ে চলে এসেছে, আর প্যান্টটা তো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিল, পুরো ভিজে গেছে। আর এসেই বলছে, মা আমার বই খাতাগুলো আগে মেলে দাও, কারণ ভিজে যেতে পারে। তো দেখলাম বই খাতাগুলো ভেজেনি, কারণ ও একটা বন্ধুর কাছ থেকে প্লাস্টিক নিয়ে ব্যাগ করে নিয়ে এসেছিলো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।